এসএসসি পরীক্ষা 2025 নিয়ে গুরুত্বপূর্ণ 5টা আপডেট তথ্য রয়েছে, যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত জানো, তুমি দেখো, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুমি জানতে পারবা। তোমাদের পরীক্ষার রুটিন সম্পর্কে কিছু আপডেট, তোমাদের ফর্ম ফিল আপ নিয়ে কিছু আপডেট, আর ওভারঅল তোমাদের বোর্ড এক্সাম নিয়ে কিছু আপডেট আমরা আজকে এই ভিডিওতে। মূলত তোমাদের এসএসসি পরীক্ষার গত কয়েকদিন আগে নোটিশ প্রকাশ করা হয়েছে রিসেন্টলি, সেটা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপে। তো ফর্ম ফিল আপের 3টা গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদেরকে একটু ভালোভাবে খোলাসা করি। ইতিমধ্যে ফর্ম ফিল আপের ইন ডিটেলস বিষয় নিয়ে আমাদের একটা ভিডিও করা হয়েছে, যারা দেখো না সেটা। শিক্ষার্থীদের প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাবেন শিক্ষা বাজারে। টেবিল ল্যাম্প, ক্যালকুলেটর থেকে শুরু করে সব কিছু খুবই কম দামে এখানে পাওয়া যাবে। ভিজিট করুন তাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট, অর্ডার করুন। সারা দেশে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে, দেখে নিও। বাট তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 1 তারিখে, শেষ হবে 9 তারিখে, এটা তোমরা সবাই কম বেশি জানো নিশ্চয়ই। তবে একটা কথা মাথায় রাখবা, অনেক শিক্ষার্থী আমাদেরকে পরে এসে যোগাযোগ করে যে ভাইয়া আমি ফর্ম ফিল আপ করতে পারিনি, আমি জানি না, আমাকে স্কুল থেকে জানায় না, এটা ওটা। তাদেরকে বলবো অন্তপক্ষে আমাদের সাথে যুক্ত থাকো, আর চেষ্টা করবো তোমাদের বন্ধু বান্ধব যারা কিনা একটু স্কুলে কম আসে, দেখা যায় অনেকেই অনিয়মিত, তাদেরকে একটু জানাবা যে তোমাদের ফর্ম ফিল আপ আছে। এই বিষয়টা তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব। আর ফর্ম ফিল আপের যে ফি, এটা নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট যে ফর্ম ফিল আপের ফি 2240 টাকা বিজ্ঞান, মানবিক এবং ব্যবসার 2120 টাকা। এর বেশি কোনো টাকা তোমরা স্কুলকে দিবা না, এর বেশি কোনো টাকা স্কুলকে দিবা না। এক্ষেত্রে বর্তমানে আমি বলে রাখতেছি বারবার যে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, এখন আসলে শিক্ষকরা দুর্নীতি যে গুরুত্ব একটা ব্যাপার রয়েছে সেটা কিন্তু খুবই কম। এখন অনেক জায়গায় টাকা পয়সা লাগে না, স্কুল কলেজ বিভিন্ন জায়গায় অজুহাত দিয়ে শিক্ষার্থীর কাছ থেকে টাকা নেয়। এই জিনিসটা থেকে তোমাদেরকে বের হয়ে আসতে এবং তোমরা সেটা বারবার বলবা তাদেরকে, এবং কোনোভাবে যেন তোমাদের কাছ থেকে এক্সট্রা কোনো টাকা না নেয়। এর সাথে 24 মাসের বেতন দিবা, সেটা ডিসেম্বর পর্যন্ত 2024-এর, এই বছরের ডিসেম্বর পর্যন্ত। কোনোভাবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পরীক্ষার কোনো বেতন তোমরা দিবা না, আগামী 25 সালে কোনো বেতন দিবা না। এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। আর একটা ব্যাপার হচ্ছে যে তোমাদের পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে, সেটা কিন্তু 11 নম্বর পয়েন্টে বলে দিয়েছে। তার সাথে যে সকল শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করেনি তারা ফর্ম ফিল আপ করতে পারবে না, এমনটাই নিয়ম। তবে যদি কেউ কোনো অসুস্থতার কারণে সমস্যা হয়, সেক্ষেত্রে সে মেডিকেল সার্টিফিকেট প্রোভাইড করে স্কুলকে কনভিন্স করতে পারলে দেন অফকোর্স সে বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। তো এখানে গেল 2-3টা আপডেট। এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে তোমাদের রুটিন কবে দিবে। এই প্রশ্নটা আমাকে অনেক শিক্ষার্থী করছো যে ভাইয়া রুটিন কবে দিবে, 2024-এর রুটিন, এটা আমার তোমাদের না। 2024-এর রুটিনে আমরা 2টা বিষয় লক্ষ্য করি। এখানে একটা ব্যাপার হচ্ছে যে তোমাদের রুটিনটা ফর্ম ফিল আপের অলমোস্ট 1 থেকে 1.5 মাস পরে প্রকাশ করে। সো যেহেতু ফর্ম ফিল আপ জানুয়ারি মাসে হচ্ছে, ডিসেম্বরে হচ্ছে, তোমরা জানুয়ারির ফার্স্ট উইকে বা জানুয়ারি মাসের মধ্যে তোমরা রুটিনটা পেয়ে যাবা, এইটা হচ্ছে কথা। এর আগে কোনোভাবে রুটিনের মুখ তোমরা দেখতে পারবা না, শিওর থাকো। আর একটা ব্যাপার হচ্ছে যে তোমাদের রুটিনের মধ্যে বন্ধ, আমরা যদি বলি পরীক্ষাটা হচ্ছে সেই রোজার পরে, অনেক সময় পাচ্ছ। দেখা যায় 2024-এ যে পরীক্ষা হয়েছিল, এই যে দেখতে পাচ্ছ এখানে বাংলা দ্বিতীয় পত্রে প্রায় 2 দিন বন্ধ, ইংরেজিতে 1 দিন, ইংরেজি দ্বিতীয় পত্রে 1 দিন, গণিতে প্রায় 2-3 দিন বন্ধ। এরকমের যে বন্ধ পরিমাণটা সেটা কিছুটা কমবে, তবে একদম যে কমবে তা না, যেহেতু শুক্র শনিবার বন্ধ। সেই জায়গায় বলা যায় যে কিছুটা পরিমাণে বন্ধ কমবে, রুটিনটা একটু টাফ হবে তোমাদের জন্য, কিন্তু ওভারঅল পরীক্ষা তোমরা দিতে পারবা, বেশি বন্ধ তোমরা পাবা না, এটা মাথায় রাখবা। এই একটা ব্যাপার গেল। আর রুটিনে বেশ কিছু নির্দেশনা রয়েছে, যেমন তোমাদের ক্যালকুলেটর ব্যবহার নিয়ে। আর হ্যাঁ, তোমরা যারা ক্যালকুলেটর কিনতে চাও, তোমরা কিন্তু শিক্ষা বাজারে গিয়ে ক্যালকুলেটর নিয়ে নিতে পারো, সেখানে তোমরা তোমাদের মতো করে ক্যালকুলেটর কম দামে পেয়ে যাবা। আরও বেশ কিছু বিষয় রয়েছে, ওএমআর ফর্ম পূরণ, তারপর হচ্ছে পাস মার্ক, এই বিষয়গুলো নিয়ে নির্দেশনা তোমরা পাবা। তবে এগুলো কোনো কিছু পরিবর্তনযোগ্য না, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে তোমাদের সাথে কথা বলবো। এবার আসি তোমাদের বোর্ড পরীক্ষাটা কবে হবে সে প্রসঙ্গে। বোর্ড পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো প্রকার নোটিশ তারা প্রকাশ করেনি। তারা এখন পর্যন্ত যে নোটিশগুলো প্রকাশ করে সেটা হচ্ছে পরীক্ষা আর ফর্ম ফিল আপ বা এইসব সম্পর্কিত বিষয়গুলো। বাট গেস করা যাচ্ছে তোমাদের পরীক্ষাটা তারা যেভাবে ফর্ম ফিল আপটা নিচ্ছে ধীরে সুস্থে, সেক্ষেত্রে তারা এপ্রিলে তো পরীক্ষা নিবে। এখন এপ্রিলে ঠিক কবে হবে, এপ্রিলের মাঝামাঝি না এপ্রিলের শেষের দিকে না শুরুতে, সেটা কিন্তু মানে ক্লিয়ার না। তবে যতটুকু ধারণা করতে পারছি এপ্রিলের ফার্স্ট উইকে পরীক্ষাটা হবে, মানে দেখা যায় হয়তো বা 8-10 এপ্রিল তোমাদের পরীক্ষা শুরু হবে, যেহেতু রমজান শেষ, তারপর ঈদ শেষ করতে করতে ধরো না 5-6 তারিখ লেগে যাবে স্কুল খুলতে,
ঠিক আছে, ঈদের পরে তো 3-4 দিন, প্রায় 7-8 দিন বন্ধ থাকে, স্কুল খুলতে 5-6 দিন লেগে যাবে। 5-6 দিন লেগে গেলে মোটামুটি ধরে নাও যে তোমাদের পরীক্ষা এপ্রিলের শুরুতে হয়ে যাবে, ধরে নাও যে 10-11 তারিখের দিকে তোমাদের পরীক্ষা আয়োজন তারা করবে, মানে স্কুল খোলার 3 থেকে 4 দিনের মাথায় তোমরা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। সো তোমাদেরকে বলবো তোমরা প্রিপারেশনটা সেভাবে সাজাও। ইতিমধ্যে তোমাদের গাইডলাইন ভিডিও প্রোভাইড করা হয়েছে, যারা দেখো নাই সেটা দেখিয়ে নিও, তাহলে বিষয়গুলো আর ভালোভাবে বুঝতে পারবা। তোমরা যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, অফকোর্স সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।